আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। শেখ হাসিনার মানবতা বিরোধী মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ কাল। নাশকতার ঘটনায় সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী, দলগুলোর মতভেদের ফায়দা লুটবে পতিত। অন্তর্বর্তী সরকারের দুর্বলতার সুযোগ নিচ্ছে কিছু রাজনৈতিক দল। মন্তব্য তারেক রহমানের। হুমকি ধামকি না দিয়ে ভোটের মাঠে লড়াইয়ের আহ্বান। রোববারের মধ্যে 5 দফা দাবি মানতে জামায়াত ও সমমনাদের আলটিমেটাম। শত বাধা দিলেও গণভোট হবে। আন্ডারওয়ার্ল্ডের দ্বন্দ্বে আদালত পাড়ায় খুন হন মামুন, জানালো পুলিশ। কিলিং মিশনে 2 শুটার সহ 5 জন গ্রেফতার। শুনবেন বিস্তারিত। নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে রাজধানী ঢাকা। বাসে আগুন এবং দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণে তৈরি হওয়া জন আতঙ্ক দূর করতে কঠোর অবস্থান নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। ডিএমপি বলছে, সামাজিক মাধ্যমে যত হুমকি ধামকি দেয়া হোক, জননিরাপত্তা নিশ্চিত আইনের সর্বোচ্চ প্রয়োগে প্রস্তুত তারা। এর মধ্যে অপরাধে জড়িত থাকার অভিযোগে 44 জনকে গ্রেফতার করা হয়েছে, যারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের কর্মী। বুধবার সকাল থেকেই রাজধানীর গুরুত্বপূর্ণ স্থান ও স্থাপনার সামনে কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। শাহবাগ, ধানমন্ডি সহ গুরুত্বপূর্ণ সব এলাকাতেই নিরাপত্তা চাদর। পুলিশ, র্যাব, এপিবিএন বা বিজিবির সতর্ক পাহারা। এত নিরাপত্তা আয়োজনের কারণ চোরাগোপ্তা আক্রমণ ঠেকানো। মঙ্গলবার গভীর রাতে রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডে প্রিপারেটরি স্কুলের কাছে 2টি বোমা নিক্ষেপ করা হয়, যদিও কেউ হতাহত হয়নি এতে। সিসি ক্যামেরার ফুটেজে শনাক্ত হয়েছে মোটরসাইকেল ও আরোহী। এছাড়া গাজীপুর ও সাভারে মোট 4টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গাড়ির মধ্যে ঘুমাইছিলাম, হঠাৎ দেখি আগুনের তাপ আসে আমার গায়ে লাগছে। আমি চোখ খুলে দেখি পুরা গাড়ি আগুন। একমাত্র সম্বল ছিল আমার, এই গাড়ি ছাড়া আমার চলার কোনো পথ নাই। এসব নাশকতার মাঝে মঙ্গলবার দুপুরে রমনা মডেল থানার সামনে পুলিশের একটি গাড়িতে আগুন লাগে। রাজধানীর উত্তরাতেও আগুন লাগে একটি মাইক্রোবাসে। ঘটনা দুটিকে কারিগরি ত্রুটি বলছে পুলিশ। বাসে আগুন বা বোমা নিক্ষেপের ঘটনা উদ্বেগ তৈরি করেছে মানুষের মনে। এর সঙ্গে সামাজিক মাধ্যমে অর্ধসত্য আর মিথ্যার শয়লাবে বিভ্রান্ত হচ্ছেন অনেকে। কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ঘোষণা দিয়েছে বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়ার। একটা আগন্তুর ভিতরে আমরা আছি, গাড়ি ঘুরে চালাইতে আমাদের যাত্রীও পাই না। জনগণের কোনো নিরাপত্তা নেই। জনগণ আগেও যেমন ছিল এখনো তেমনই আছে। আমরা নিরাপত্তা চাই, আমরা সবাই জনগণ, বাংলার জনগণ নিরাপত্তা চাই। আমি কোনো আতঙ্ক দেখি না। আতঙ্ক ফেসবুক এবং সোশ্যাল মিডিয়াতে আতঙ্ক তৈরি করা হচ্ছে কৃত্রিমভাবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের তারিখ নির্ধারণ করে রেখেছেন বৃহস্পতিবার। তার কর্মীরা অনলাইনে নানা ধরনের হুমকি, হুঁশিয়ারি দিচ্ছেন। পুলিশও আছে অ্যাকশনে। তারা জানায়, অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে 44 নেতাকর্মীকে। ভীতি করা একটা পরিস্থিতি বা তারা বিভিন্ন রকম যে অপতৎপর চালাচ্ছে, এটা আমরা কঠোর হস্তে দমন করার আইনের যেটুকু প্রয়োগিক ক্ষমতা আছে এটা আমরা সর্বোচ্চ প্রয়োগ করব। যারা এই নেপথ্যে আছে সেই নেতাদেরকে উপর নজরদারি রাখতেছি, তাদেরকে গ্রেপ্তার করতেছি। আমরা নগরবাসী আপনারা সবাই মিলে ইনশাল্লাহ এই অপতৎপরতা রোধ করব। শুধু 1-2 দিন নয়, রাজধানী বা সারা দেশে সবসময় নিরাপত্তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনীর সক্রিয় ভূমিকা চায় সাধারণ মানুষ। 13 নভেম্বর ঘিরে দেশে যে নাশকতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে তাতে আতঙ্কিত নয় প্রসিকিউশন। বুধবার ট্রাইব্যুনালের প্রসিকিউশন জানায়, তাদের লক্ষ্য জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করা। এদিকে কাল নাশকতার অপচেষ্টা রোধে ট্রাইব্যুনালের নিরাপত্তা বাড়ানোর কথা জানিয়েছে ট্রাইব্যুনাল প্রশাসন। 13 নভেম্বর মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার মামলার রায়ের তারিখ নির্ধারণ ঘিরে গেল কয়েকদিন ধরেই দেশে তৈরি হয়েছে উত্তাপ। বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরিত ও বাসে আগুন দিয়ে সৃষ্টি করা হয়েছে আতঙ্ক। এমনকি ধানমন্ডিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কার্যালয় এবং প্রধান বিচারপতির বাসভবনের সামনেও ককটেল বিস্ফোরিত করা হয়েছে। এমন প্রেক্ষাপটে দেশের সর্বোচ্চ আদালতে মঙ্গলবার থেকে নিরাপত্তা বাড়ানো হয়েছে। ট্রাইব্যুনালের প্রসিকিউশন বলছেন, কোনোভাবেই আতঙ্কিত নন তারা। শেখ হাসিনা সহ আসামিদের সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা তাদের। আইনানুগভাবে বিচার কার্যক্রম পরিচালিত হচ্ছে। এখন দেশে যে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার অপচেষ্টা চালানো হচ্ছে, তার জন্য আমার বিশ্বাস আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দৃঢ়তার সাথে এ ধরনের পদক্ষেপকে রুখে দেবে। অ্যাটর্নি জেনারেল, আমাদের লন্ডনের চিফ প্রসিকিউটর এবং আমি
এবং আমাদের আরেকজন প্রসিকিউটর যারা আর্গুমেন্ট করেছি সকলেই সর্বোচ্চ শাস্তি দাবি করেছে। 2013 সালে শাপলা চত্বর গণহত্যার অভিযোগে শেখ হাসিনা, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ 21 জনের বিরুদ্ধে 12 জানুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এছাড়া রংপুরে জুলাই শহীদ আবু সাইদ হত্যা মামলা ও চানখারপুলে 6 জনকে হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। তবে এদিন সাক্ষী উপস্থিত না হওয়ায় আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর মামলার সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়নি। নির্বাচনের কাছাকাছি সময়ে রাজনৈতিক দলগুলোর মতানৈক্যের সুযোগ নিতে পারে পতিত আওয়ামী লীগ, এমনটাই মত বিশ্লেষকদের। তারা বলছেন, বিএনপি, জামায়াত বা এনসিপির ভোটের হিসাবের পাশাপাশি সন্ত্রাস মোকাবেলায় মাঠে থাকা জরুরি। সরকারকেও কঠোর হতে হবে সহিংসতা দমনে। যে কোনোভাবে হোক দূর করতে হবে জনমনের ভীতি, আতঙ্ক। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর ঝটিকা মিছিলে দেখা যাচ্ছিল আগে থেকেই। ফেসবুক, ইউটিউবের মতো সামাজিক মাধ্যমেও নানা হুমকি হুঁশিয়ারি দিচ্ছেন তাদের কেউ কেউ। এসবের মধ্যে ঘটেছে অলিগলি বা ব্যস্ত রাস্তায় ককটেল বিস্ফোরণ বা যানবাহন পোড়ানোর ঘটনা। সরকার ও পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন করেছে আইন শৃঙ্খলা রক্ষা বা জননিরাপত্তা নিশ্চিতে। তবুও কিছুটা হলেও ঘাটতি হচ্ছে আস্থায়। এই ধরনের ঘটনা আরো ঘটতে পারে, আরো ভয়াবহ পর্যায়ে যেতে পারে, এটা আমরা সবাই অনুমান করতে পারি। তারা যে ধরনের কার্যক্রম চালানোর চেষ্টা করতেছে, দিন দিন যদি আমরা তাদেরকে আরো যদি এই সুযোগগুলো দেই, নিজেদের মধ্যে অনৈক্য তৈরি করে রাখি, তাহলে এই সংখ্যাটা বাড়তে পারে। তবে আওয়ামী লীগ ঘিরে শঙ্কা যখন এমন, জামায়াত শরিকদের নিয়ে ব্যস্ত, ভোটের মাঠে নিজেদের দাবি আদায়ে বিএনপি এবং তাদের মিত্রদের অবস্থান এমেরুর বিপরীতে। বিশ্লেষকরা বলছেন, ক্ষমতা ও ভোটের রাজনীতিতে এটি ছিল অনিবার্য। এখন যেহেতু সামনে ক্ষমতা, চাওয়া পাওয়া, নিজের রাজনৈতিক দলের প্রতিষ্ঠা, নিজের রাজনৈতিক মতাদর্শের প্রতিষ্ঠা, তখন তাদের মধ্যে এই ধরনের যে মতভিন্নতা তৈরি হয়েছে, এটা অস্বাভাবিক কিছু নয়, কিন্তু অনেকের মধ্যে আশঙ্কা হয়েছে যে এটা মাত্রাগত সীমাটা অতিক্রম করে যাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে। এই বিশ্লেষক বলছেন, নির্বাচন ঘনিয়ে এলে মতানৈক্য আরও বাড়তে পারে, তবে দলগুলোর সজাগ থাকা দরকার। যে অভ্যুত্থানের শক্তির মধ্যে যত বেশি বিরোধ হবে, ফাটল তৈরি হবে, তত তারা বেশি সুযোগ নেওয়ার চেষ্টা করবে। এই আওয়ামী লীগের যে সাম্প্রতিক কর্মতৎপরতা, এটা কিন্তু একটা নজির। সব মিলিয়ে আমরা একটা ঝুঁকির মধ্যে, আমরা একটা সংশয়ের মধ্যে, শঙ্কার মধ্যে আছি সহিংসতা। তারা ফিরে আসার সর্বাত্মক চেষ্টা করবে, কিন্তু এই চেষ্টা প্রতিহত করা, এটা প্রতিরোধ করা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও দায়িত্ব, রাজনৈতিক দলগুলোরও দায়িত্বশীল ভূমিকা এখানে প্রত্যাশা। রাজনীতির সব মতভেদ, বিরোধ টেবিলে বসেই সমাধান করার অনুরোধ সাধারণের। একদিকে প্রকাশ্যে আওয়ামী লীগের অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড, অন্যদিকে জুলাই সনদ, ভোট, গণভোট নিয়ে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে